হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকের বিষয় হচ্ছে পাইথনের ইন্ট্রোডাকশনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার আগে সবার আগে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে এবং পাশে থাকতে হবে আমার, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে ভিডিওটি। দেখো এখানে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, পাইথনের ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে আগে বলা হোক, তারপরে আমরা পাইথন প্রোগ্রামিংটা শিখবো। দেখো, পাইথনের ইন্ট্রোডাকশন বলতে গেলে আমরা যে পাইথনটা ইউজ করছি, পাইথনটা কি আসলে? পাইথন একটা ফ্রিওয়্যার দ্যাট ক্যান ইনস্টল অন ইউর স্টেশন অর ল্যাপটপ। দেখো, পাইথন হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, ঠিক আছে? পাইথন দেখবে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করতে পারো। মানে পাইথন ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য দ্যাট ওয়েবসাইট। এখানে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে তুমি কি করতে পারো, ডাউনলোড করতে পারো। এই ওয়েবসাইটে যাবে, সেখান থেকে পাইথন যে সফটওয়্যারটি আছে ডাউনলোড করতে পারো। এবং যে ভার্সনটা তোমরা পাবে, যেটা হচ্ছে আমার এখানে যে পিডিএফ এ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 3.8.2। ঠিক আছে? এই ভার্সনটা তোমার যে লেটেস্ট উইন্ডোজ আছে, উইন্ডোজ 10 বা 11, তাতে সাপোর্ট করবে। আর যদি তোমার উইন্ডোজ 7 থেকে থাকে, তাহলে 3.7 ভার্সনটি তোমরা ইনস্টল করবে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটটি তোমরা দেখতে পাবে, এখানে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড পাইথন করবে, তোমরা পাইথনটাকে ডাউনলোড করবে। পাইথন যে প্রোগ্রামটা, এটা কেন আমাদের শিখতে হবে? কারণ এই প্রোগ্রামটাই তোমাদের কিন্তু মানে ক্লাস 11-12-এ বা কলেজের ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমাদের এখন কাজে লাগছে। কারণ আগে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হতো, জাভা বা সি প্লাস প্লাস, এইগুলোকে বাদ দিয়ে মানে নতুন করে একটা ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হচ্ছে, পাইথন। এই পাইথন ল্যাঙ্গুয়েজটা একটা ইজি ল্যাঙ্গুয়েজ, এখানে সিনট্যাক্সটা অনেক সহজ আছে। এই কারণে কি করছে, সমস্ত যে বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বা আদার্স যে বোর্ড আছে, তারাও কিন্তু পাইথনটাকে সিলেবাসে ইনক্লুড করছে। বিশেষ করে তোমরা দেখবে ক্লাস 7-8-এ এখন কিন্তু পাইথন প্রোগ্রামিং শেখানো হচ্ছে। কারণ পরবর্তীকালে পাইথনটাকেই কিন্তু আমাদের ক্লাস 11 বা ক্লাস 12-এ তোমরা দেখতে পাবে। এবং ক্লাস 11-12-এর যে নতুন সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাতে কিন্তু পাইথন প্রোগ্রামিং আছে, সি প্লাস প্লাসকে বাদ দেওয়া হয়েছে। বা কম্পিউটার অ্যাপ্লিকেশনেও কিন্তু ভিজুয়াল বেসিকের জায়গায় পাইথনকে নিয়ে আসা হয়েছে নতুন সিলেবাসে। তো দেখতে পাচ্ছ, পাইথনের বিষয়ে আমি তোমাদেরকে বলছি, পাইথনের ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিচ্ছি। তো দেখো, ডাউনলোড করার পরে ইনস্টলেশন করবে, ইনস্টলেশন করার পরে তোমরা পাইথনটাকে তোমরা স্টার্ট মেনু থেকে এখানে দেখতে পাবে পাইথন 3.8। এবার এটা চালু করবে। তো চালু করার পরে তোমরা যেটা দেখতে পাবে, সেখানে একটা উইন্ডো খুলে যাবে। সেই উইন্ডোটার নাম হচ্ছে IDLE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এটা একটা পাইথনের জন্য মানে আমাদের একটা উইন্ডো, যে উইন্ডোতে আমরা পাইথনের যে প্রোগ্রামিং গুলো আছে সেইগুলো মানে লাইন যে পাইথন প্রোগ্রাম আছে সেগুলো এক্সিকিউট করার জন্য এটা ইউজ করে থাকি। ঠিক আছে? তো এই যে যে উইন্ডোটি দেখতে পাচ্ছ, পাইথন 3.8, এই উইন্ডোটি তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তো এই উইন্ডো এখানে যেটা দেখতে পাচ্ছ, যে হ্যাঁ, গ্রেটার দেন সিম্বল আছে 3টে, এর পাশেই কিন্তু তোমাকে কমেন্ট গুলো লিখতে হবে এবং কমেন্ট গুলো শিখতে হবে পাইথনে প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। ঠিক আছে? এবং তার আগে তোমাদেরকে যেটা বলি, প্রোগ্রাম কি। দেখো, প্রোগ্রাম হচ্ছে একটা স্পেসিফিক কাজকে করার জন্য আমরা তৈরি করে থাকি, দ্যাট কল ইনস্ট্রাকশন টু কম্পিউটার। মানে কম্পিউটারকে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে থাকি, সেগুলোকে আমরা সরি প্রোগ্রাম বলে থাকি। তাহলে এই প্রোগ্রাম পারফর্ম এ টাস্ক ইন এ কম্পিউটার, বাট ইন অর্ডার টু এক্সিকিউট এ প্রোগ্রাম মাস্ট বি রিটেন ইন এ মেশিন ল্যাঙ্গুয়েজ অফ প্রসেসর অফ কম্পিউটার. Unfortunately, it is extremely difficult for a human to read or write a machine language program. This is because a machine language is entirely made of sequence of bits. However, high-level language are close to natural language like English and use familiar mathematical character operator expression. Hence, people prefer to write program in high-level language like C, C++, Java, or Python. A high-level language program is translated into machine language by translator like compiler or interpreter. দেখো, বিষয়টাকে বোঝো যেটা আমি বললাম,
সেটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাস্ক কম্পিউটারে করার জন্য ইউজ করা হয়, মানে পারফর্ম করা হয়। তো যখন মানে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করে, প্রোগ্রামটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে এক্সিকিউট করে, মানে কম্পিউটার কিন্তু শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে, মানে কম্পিউটার ক্যান রিড অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যখন কম্পিউটার প্রসেসর রান হয়, তখন কম্পিউটারের প্রসেসরে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজই সেখানে রান হয়। কিন্তু আমাদের যে আমরা হিউম্যান যারা আছি, ইউজার যারা আছি, তারা কিন্তু রিড বা রাইট করতে পারি না মেশিন ল্যাঙ্গুয়েজ। তো সেই কারণে কি হয়, আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কারণ লিখতে পারি না, সেই জন্য আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ সিমিলার টু হিউম্যান language, human English language, natural language, like alphabet, like operator, character, expression, mathematical expression, same as English characters. তো আমাদের ইংলিশে যেমন করে আমাদের হয়, সেই রকমই কিন্তু এখানেও একইভাবে আমাদের কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে। সেই জন্য আমরা যখন প্রোগ্রামটা লিখি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লিখে থাকি। ঠিক আছে? এটা ভালো করে বুঝবে। আর মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু সিকোয়েন্স অফ বিটস 1 0 1 0 1 0 লাইক দ্যাট। ওকে? তো আমাদের যখন এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লেখা হয়, প্রোগ্রাম ট্রান্সলেট ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে এটা কি হয়, ট্রান্সলেট হয়। হ্যাঁ, বাই ট্রান্সলেটর লাইক কম্পাইলার অর ইন্টারপ্রেটার। ওকে, দ্যাট ইজ কল্ড প্রোগ্রাম। প্রোগ্রাম সম্পর্কে তোমাদের বলে দিয়েছি। এবার তোমাদের দেখতে হবে হোয়াট ইজ পাইথন, অ্যাবাউট পাইথন। হঠাৎ করে পাইথনের কেন আমাদের তৈরি হলো, পাইথনটা কেন সেটা বুঝতে হবে। এতদিন তো আমরা সি সি প্লাস প্লাস শিখে এসেছি, বা অনেকে জাভা প্রোগ্রাম শিখতে, মানে হঠাৎ করে পাইথন কেন? পাইথন ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। এটা তো আমরা জানি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং পাইথন ইজ ট্রান্সলেটেড বাই দ্য পাইথন ইন্টারপ্রেটার। পাইথন ইন্টারপ্রেটার দিয়ে এটা ট্রান্সলেট করা হয়। As is known, an interpreter work by translating line by line and executing. ট্রান্সলেটর কিন্তু যখন ইন্টারপ্রেটার ইউজ করা হয়, মানে ইন্টারপ্রেটার কিন্তু ট্রান্সলেট যখন করে, লাইন বাই লাইন অ্যান্ড এক্সিকিউট করে। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড পাইথন ইউজ করার কিছু কারণ আছে, সেগুলো আমি বলছি। সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও শেষে তোমরা জানতে পারবে why we use Python, why we learn Python. ওকে? তো এটা কে তৈরি করেছে? ইট ওয়াজ ডেভেলপ বাই জিউডো ভ্যান রোজম ইন 1991 হবে সম্ভবত, at National Research Institute for Mathematics and Computer Science in দাঁড়াও, পেজটা উল্টে গেল, সরি, in Netherlands. Python does not refer to snake but was named after the famous British comedy trophy Monty Python's Flying Circus. পাইথন কিন্তু কোনো স্নেককে রেফার করেনি। পাইথন ইজ মানে একটা সার্কাস, মানে মন্টি পাইথনস বলে একটা সার্কাস ছিল, ফ্লাইং সার্কাস, তার নামটাকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো যেমন জাভা সম্ভবত কফি রিলেটেড কিছু, সেই ক্ষেত্রে আমরা জাভা ব্যবহার করা হয়েছিল নামটা। তো এখানে এরকম পাইথন হচ্ছে কোনো একটা সার্কাসের নাম ছিল, মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস, তার নাম থেকে এটা আসা হয়েছে নামটা। ঠিক আছে? পাইথন ইজ ইন্টারপ্রেটেড, পাইথন ইজ প্রসেস রানটাইম এন্ড বাই ইন্টারপ্রেটার। ইউ ডু নট নিড টু কম্পাইল ইউর প্রোগ্রাম বিফোর এক্সিকিউটিং ইট, মানে এটাকে কম্পাইল করার দরকার পড়ে না, এটা প্রসেস হয় বাই ইন্টারপ্রেটার, রান টাইম যখন রান হয় তখনই এটা প্রসেস হয়, এক্সিকিউটেড হয়। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। পাইথন ইজ এ ইন্টারঅ্যাক্টিভ, we can actually sit and Python prompt and interpret with the interpreter directly to write our program. আমাদের এখানে কি হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ মিন্স আমরা কি করতে পারি, পাইথনে যখন প্রোগ্রাম লিখছি, হ্যাঁ, ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ইন্টারপ্রেটার ডাইরেক্টলি রাইট দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রাম লেখার সাথে সাথে আমরা প্রোগ্রামের যে ইন্টারপ্রেটার আছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন জাভা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড। পাইথন সাপোর্ট অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল। এই কারণেই কিন্তু দেখো আমাদের যেটা জাভার বদলে আমরা পাইথন ইউজ করছি, বা সি প্লাস প্লাস
বদলে আমরা পাইথন, সি প্লাস প্লাস কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো সি সি কিন্তু প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা মনে রাখতে হবে। তো এই যে টেকনিকটা আছে, কেন মানে অবজেক্ট ওরিয়েন্টেড, দ্য অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল অর টেকনিক অফ প্রোগ্রামিং দ্যাট এনক্যাপসুলেট কোড উইথ অবজেক্ট, মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে এনক্যাপসুলেশন হয়ে থাকে, ঠিক আছে? আরো অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা জানতে পারবে। হ্যাঁ, আমার ভিডিও দেখো, অনেক কিছু জানতে পারবে। তো তার আগে সাবস্ক্রাইবটা করে নেবে, ঠিক আছে? তো যাই হোক, অ্যাপ্লিকেশন অফ পাইথন ইউজ ইন সার্চ ইঞ্জিন। অ্যাপ্লিকেশন মানে আমাদের পাইথনে যখন ইউজ করা হয়, মানে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা হয়, ইন মিশন ক্রিটিক্যাল প্রজেক্ট ইন নাসা, ইন প্রসেসিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অ্যাট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জেও কিন্তু ইউজ করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ যে কি দেওয়া আছে, ফলোইং following of some features of Python. Python is open source, freely downloaded from the link. তাইতো? And Python is portable. It run on different operating system or platform. Python has automatic মেমোরি ম্যানেজমেন্ট, মানে অটোমেটিক্যালি মেমোরি ম্যানেজমেন্ট আছে। পাইথন ইজ ফ্লেক্সিবল উইথ বোথ প্রসিডিউরাল ওরিয়েন্টেড আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে প্রসিডিউরাল প্রোগ্রামিংও আছে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও আছে। পাইথন ইজ ইজি টু লার্ন, রিড অ্যান্ড মেনটেন, মানে পাইথন ইজি টু লার্ন, মানে পাইথন খুব সহজে শিখতে পারবে, হ্যাঁ, মানে পড়তে পারবে এবং মেনটেন করতে পারবে। Python is extendable. You can add low-level module to Python is interpret. This module enable programmer to add or customize their tools to be efficient. ঠিক আছে? তো এখানে আমরা পাইথনটা যখন আমরা এখানে দেখতে পাচ্ছ, পাইথনের প্রোগ্রাম একটা তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে দেখো, পাইথনের প্রোগ্রামটা কিন্তু আমাদের সিম্পল একটা প্রোগ্রাম। পাইথনে দেখো কোনো কিছু লিখতে হয় না আলাদা করে, এখানে জাস্ট প্রিন্ট হ্যালো, জাস্ট তুমি লিখলে হ্যালো চলে আসলো। তো এই যে একটা সিনট্যাক্স আমরা লিখলাম জাস্ট একটা হ্যালো লেখার জন্য, জাস্ট একটা লাইন লিখলে কিন্তু হয়ে যায় পাইথনে। কিন্তু আমাদের সি বা সি প্লাস প্লাসে সেখানে হেডার ফাইলকে ইউজ করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো, যারা সি সি প্লাস প্লাস জানো। অ্যান্ড এখানে আমাদের একটা যে পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো, পাইথন সাপোর্ট জিইউআই অ্যাপ্লিকেশন that can be created and ported to the many system calls library Windows system, such Windows MTF, Macintosh, X Windows system of Unix. তো দেখো, এখানে আমাদের বিভিন্ন রকম জিইউআই অ্যাপ্লিকেশন কিন্তু এটা ক্রিয়েটেড বা প্রোটেক্ট হতে পারে, আমরা এখানে ইউজ করতে পারি। অ্যান্ড আইটি সাপোর্ট, অটোমেটিক গার্বেজ কালেকশন আইটি সাপোর্ট পাচ্ছ। অ্যান্ড ইট ক্যান ইজিলি ইন্টিগ্রেটেড উইথ সি সি প্লাস প্লাস, কম, অ্যাক্টিভএক্স, কোবরা অ্যান্ড জাভা, ঠিক আছে? অ্যান্ড ইট সাপোর্ট ফাংশনাল স্ট্রাকচার প্রোগ্রামিং মেথড অ্যাজ ওয়েল অ্যাজ ওওপি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। And it is very flexible with console program, graphical user interface application, web related programs। না মানে এখানে আমরা যে পাইথনটা ইউজ করছি, পাইথন কিন্তু ভেরি ইজি টু কম্পোর্টেবল উইথ আদার্স। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পাইথন একটা প্রোগ্রাম তোমাদেরকে দেখালাম। এখানে দেখতে পাচ্ছ যে ইনডেন্টেশন, মোস্ট ইউজ প্রপার ইনডেন্টেশন, এখানে কিন্তু ইনডেন্টেশনটা ইউজ করতে হবে। এখানে একটা দেখতে পাচ্ছ যে ফর আই ইন রেঞ্জ 5 সেমিকোলন প্রিন্ট আই, এটা ইনডেন্টেশন ইউজ করা হচ্ছে। এখানে নিচের লাইনে দেখো কোনো ইনডেন্টেশন নেই, দ্যাট মিনস ইউজ ইনডেন্টেশন। তো উইদাউট ইনডেন্টেশন, এখানে দেখতে পাচ্ছ উইদাউট ইনডেন্টেশন হচ্ছে, এখানে এরর এসছে। তো স্পেশাল ক্যারেক্টার লাইক comma, hash are used. Bracket use in opening and closing parameter of function, and hash pound sign is used to commit line, আমাদের অনেক সময় কমিট করতে ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের পাইথন সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন এইটুকু দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে আরো নতুন কিছু শেখানোর জন্য। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দিও।